500 বছর আগে গড়ে ওঠা ধনী ব্যবসায়ীদের এক বিলাসী রাজ্য পানামনগর, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই পানামনগর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এটি পৃথিবীর ইতিহাসে 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের মধ্যে একটি। পানামনগরের ইটের দেওয়ালগুলোতে লুকিয়ে আছে অতীতের সুখ দুঃখের অসংখ্য গল্প। বাণিজ্য গেছে, মানুষ হারিয়েছে, তবুও শহরটি দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস হয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গেলাম পানামনগর। আমাদের বাড়ি থেকে পানামনগর যেতে মাত্র 20 টাকা লাগে। প্রথমে আমরা একটা অটো নিয়ে নিলাম। পানামনগর যেতে যেতেই চোখে পড়বে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। পার হয়ে কিছুক্ষণ যেতে যেতে আমরা চলে আসলাম পানাম সিটি। কাউন্টার থেকে 2টা টিকিট নিয়ে নিলাম, যার মূল্য ছিল মাত্র 20 টাকা। টিকিট হাতে নিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে পানাম নগরীর ইতিহাস সংরক্ষিত সিমেন্টের তৈরি বিশাল আকৃতির একটি বই। এরপর আমি আর আমার মেয়ে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম পানাম সিটি। চলুন আমরা এই ভবনের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখি। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। কি অদ্ভুত এক বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহর ছিল এক সময় ধনী বণিকদের বসবাস, সেই শহর আজ ধ্বংস স্তূপ। যে বণিকরা কানে কানে টাকা ঢেলে সুড়ঙ্গ অট্টালিকা গড়েছিলেন স্বাধীন বসতি, তারা কি জানতেন একদিন এইভাবে সবকিছু বিলুপ্ত হয়ে যাবে? 15 শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছে সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসৃণ। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। ভবনের পিছনে গিয়ে দেখলাম খুব নির্জন, যা দেখে আমার খুব ভয় লাগছিল। আর আমি ঘুরতে ঘুরতে ভাবছিলাম, আমি কোথায় এসে পড়লাম। মূলত পানাম নগরী ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসত কেন্দ্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলে এই নগর। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। এখানে মা মেয়ে আমরা একটু খুনসুটি করে নিলাম। পানাম সড়কে উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। প্রতিটি বাড়িরই কারুকাজ ছিল অসাধারণ, যা আপনার প্রাণকে ছুঁয়ে দিবে। ঢং করতে করতে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম। এখানে আমার হাজব্যান্ড বলছিল তোমার কিছু ছবি তুলি, কিন্তু সে ভিডিও করছে, আমি জানতামই না। তারপর দেখলাম আমার ছোট্ট মামুনি রাগ করে বসে আছে। তার মন ভালো করার জন্য আমি আর সে তার বাবার সাথে লুকোচুরি খেলছিলাম। তাতেই আমার মেয়ে অনেক খুশি হয়ে গেল। সে আমাকে বলছে, মামুনি আমার সাথে হ্যান্ডশেক করো। তারপর আমি তার সাথে হ্যান্ডশেক করে নিলাম। এরপর আমি আবারও ঢং করতে চলে আসলাম কিছু ভিডিও নিতে। আমি আর আমার মেয়ে পুরান ভবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু খুনসুটি করে নিলাম, যা আমাদের স্মৃতি হয়ে থাকবে এই পানাম নগরীর বুকে। আমার লক্ষ্মী মেয়েটা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, সব সময় আমাকে এভাবে চুমু দেয় আর আদর করে দেয়। ভবনটি পুরান হলেও এখনও তার কারুকাজ কিন্তু অসাধারণ। তাই আমি আর আমার মেয়ে কিছু পিকচার তুলে নিলাম। পুকুর পাড়ে এসে পা দোলাচ্ছিলাম, খুব ভালোই লাগছিল বাতাসের তালে তালে। আজকের আবহাওয়াটা ছিল খুবই শীতল। হাঁটতে হাঁটতে চলে আসলাম পানাম সিটির শেষ প্রান্তে। আজকের মতো বিদায় নিতে হবে। আমি আর আমার মেয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।